অত শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়ে তাপস বিষাদ যোগনাম দশম শ্লোক। শ্রীশান্তা উবাচ অপর্যাপ্তম তত অস্মাকম বলমম মোহভিরক্ষিতম পর্যপত্তু ইদম এতেষাং বলম ভক্তায়ভিরক্ষিতম অপর্যাপ্তম তত অস্মাকম বলম মোহভিরক্ষিতম পর্যপন্তু ইদম এতেষাং বলম ভক্তায়ভিরক্ষিতম অপর্যাপ্তম তত মোহভিরক্ষিতম পর্যপ্তম তু ইদম এতেষাং বলম ভক্তায়ভিরক্ষিতম। বঙ্গানুবাদ। শ্রীশান্তা স্বরূপ বক্তা বললেন, হে মাতে, এই জগতের মোহগ্রস্ত শক্তি ষড়রিপু এবং অহংকার বল্লল। হে মোহশ্রেষ্ঠ, হে মাতে, পরিক্ষেত্রের পক্ষে কলিযুগের মোহাচ্ছন্ন শক্তি বল্ল অন্ধ মোহ জড় আসক্তি দ্বারা সুরক্ষিত কলিক্ষেত্রের এই জাগতিক বল অত্যন্ত অসীম ও অপরাজেয়। পক্ষান্তরে সত্য ক্ষেত্র কেবল অন্তরের সরল ভক্তি ও সত্যনিষ্ঠা দ্বারা সুরক্ষিত। শ্রী শ্রী কালকি দীক্ষিত ভক্তদের এই শক্তি বাহ্যিক বিচারে অত্যন্ত সীমিত পরিমাপযোগ্য। গীতার দর্শনের মেলবন্ধ গীতার মূল শ্লোকে গুরুজোদন যেমন জড় শক্তির অহংকারে গণ্ডবোধের আধ্যাত্মিক শক্তিকে ছোট করে দেখেছিলেন। শ্রী শ্রী কালকি মহা ঋষি মালো বাবার দর্শনেও তেমনি কলিযুগীর বৈষয়িক ও মোহাচ্ছন্ন সমাজ নিজের বাহ্যিক জাকজমক ও মায়া শক্তিকে অসীম মনে করে। আর শ্রী শ্রী কালকির চরণে আশ্রিত ভক্তদের শান্ত সরল ভক্তিপূর্ণ আত্মিক আত্মাধিক বলকে অবজ্ঞা করে। কিন্তু ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত অন্তরের এই দৈব ভক্তির বলি জয়ী হয় সর্ব শাস্ত্র মতে। এই কথাগুলি শোনাছেন বক্তা শ্রীশান্তা বিষ্ণু মায়াকে। এই মোহমায়া এবং ষড়রিপু সংযুক্ত 10 চক্র এর মধ্যে আবদ্ধ করে মানুষকে জড়বাদী মোহের মধ্যে আবদ্ধ করে এবং মানুষকে মোক্ষ প্রাপ্তিকে
বাধা দে, পরম সত্যের পথে চলতে চাইলে তাহারা সত্য ক্ষেত্রে শ্রী শ্রী কালকি ভক্তগণ দশনাম গুণ কীর্তন গান। সাবরণী মনুষ্য ধর্ম জাগরণের জন্য সম্ভল ধামে। এটাই এই দশম শ্লোকের মূল ভাবা। সাবরণী মনুষ্য ধর্ম জাগরণে সম্ভল ধামে। কালনা হইতে ত্রিবেণী বঙ্গভূমি ভারতবর্ষ, শ্রী শ্রী কালকীশ্বর ধাম সত্যক্ষেত্রের স্বাধিষ্ঠান হইতে বাণী ওনা প্রকাশ করছে। শ্রী শ্রী কালকি মহর্ষি মালো বাবা। অম্বে মালো বাবায় পরম, অম্বে মালো বাবায়, অম্বে মালো বাবায় পরম, অম্বে মালো বাবায়। এক শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা। দশম শ্লোক